যারা সুখের জিন্দগি কাটিয়েছে কিন্তু ইমানের জিন্দগি কাটায়নি, তাদের পাল্লা ভারী হবে গুনাহেরটা। এদের কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব চাইবেন পাই পাই করে। এই যৌবনের হিসাব দাও, তুমি তো 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত টনটনে জোয়ান ছিলে, তোমার যৌবনটা কোন কাজে লাগিয়েছিলে আমাকে একটু জবাব দাও। সেই দিন এই মানুষটাকে যৌবনের কেন হিসাব চাওয়া হবে? এই জন্যই যে এর ভেতরে ফল্ট আছে, এর ভেতরে দুর্বলতা আছে। আর যারই ভেতরে দুর্বলতা থাকবে তাকে হিসাবের দিন তার হিসাবটাকে ঘিরে ঘিরে নেওয়া হবে। যৌবনের হিসেব দিতে গিয়ে কাল ঘাম ছুটবে, তারপরে আবার বলা হবে তোমার মালের হিসেব দাও, কোনখান থেকে উপার্জন করেছিলে, হালাল উপায়ে না হারাম উপায়ে, এটা তোমাকে হিসাব দিতে হবে। কতটি ব্যাংকে টাকা ছিল, টাকাগুলোর জাকাত বের করেছিলে না করো নাই, ব্যাংকের সুদগুলোকে গায়ের মুসলিমের মাঝে কিংবা কোনো অনাথ অসহায়কে দান করে দিয়েছিলে না নিজের পেটে ভরে নিয়েছিলে সুদের টাকাগুলোকে, পাই পাই করে হিসাব দিতে হবে। যাদের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে লেগে গেলেন ফাকাদ গাওয়া, পরে তকদীর বাঁকা হয়ে গেল, ও আল্লাহর হিসাব থেকে রেহাই পাবে না। যৌবনের হিসাব দিতে পারবে না, মালের হিসাব দিতে পারবে না, তার নিজের চরিত্র যেভাবে চলেছিল সারাটা 60 বছরের হিসাব সে দিতে পারবে না। হাসরের ময়দানে দাঁড়িয়ে আছেন এখন, ঠিক এমন সময়তে এদিক ওদিক থেকে ছিঁড়া কাগজ যেমন আকাশে উড়ে উড়ে বেড়ায়, ওই রকম আমলনামা ছেড়ে দেওয়া হবে। এরকম সাইজের ছোট ছোট কার্ড, এটাকে বলা হয় পাস, এটা বোর্ডিং কার্ড। এ কার্ড না থাকতে গেলে অফিসে ঢোকা যাবে না, এ কার্ড না থাকতে গেলে এয়ারপোর্টে ঢোকা যাবে না। তো ঢুকবার জন্য একটা কার্ড। তো হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের কাছে কার্ড আসবে, কোনখান থেকে? আড়াল থেকে, গায়েব থেকে। আপনি ইচ্ছা করবেন যে আমি এটা ধরে নিব, ওটা হবে না। একদম আপনার নাম দিয়ে আপনার কার্ড তৈরি করা আছে। জি, কোনো মানুষেরা কার্ডখানাকে ডান হাতে পাবে, কোনো মানুষেরা কার্ডখানাকে বাম হাতে পাবে। কোরআনে আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যেগুলো মানুষকে তার 5টা বোর্ডিং কার্ডটা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে কার্ড নিয়ে যখনই দাঁড়াবে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন এ কার্ড কোন হাতে, তো ডান হাতে। আল্লাহ দেখেই চিনে নেবেন, বুঝে নেবেন, জেনে নেবেন, ওর হিসাবটা সহজ হয়ে যাবে। মানে কোনো জিজ্ঞাসাবাদ লম্বা হবে না। যাও। আর যেটা বাঁ হাতে কার্ড আছে, তো বাঁ হাতওয়ালা তো বলবে কি, কার্ড বাঁ হাতে দিয়েছে তো কি আমি লুকিয়ে ডাইন হাতে করে নেব। তোমার বাবারও হিম্মত হবে না, তোমার 14 গোষ্ঠীর হিম্মত হবে না। এই বাম হাতের কার্ডখানাকে ডান হাতে করে দাও, ডান হাতের কার্ডখানাকে বাম হাতে করে দাও, এটা করার তোমার কোনো ক্ষমতা রবে না। এই শোনো, আগে এলো নাম কি? আমজাদ আলী, বাড়ি কোথায়? ভুলকি, হাত দেখাও। এই যে হাত, বাম হাতে আমলনামা, লাল কার্ড লেগে আছে। আল্লাহ তাআলা বুঝতে পারছেন যে এটা হলো লম্পট শয়তান, অতএব হিসাব শুরু হয়ে যাবে। আর যার হিসাব নেওয়া শুরু হলো, আল্লাহর কাছে হিসাব দিতে গেলে সে চলে গেল রসাত তলে, আর বাঁচবে না, ওকে আগুনে যেতেই হবে। এইটা হওয়ার পর ফয়সালা তো হয়ে গেল, জান্নাতের ফয়সালা হবে, জাহান্নামের ফয়সালা হবে। আপনার নসিবে যেটা আছে সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে। এবার আপনি পেয়ে নিলেন জান্নাত, আর কিছু কিছু লোক চলে গেল আল্লাহর জাহান্নামে। তো জাহান্নামের ওই দিনটাতে, জান্নাতের ওই দিনটাতে আপনি যে আবার আপনার রুহের সঙ্গে এক হলেন, আপনার দেহে রুহ লেগে আছে, এই রুহ তো কবর থেকে উঠার পরে এই যে রুহ আর দেহ জোড় লাগলো, আর জোড় ছুটবে না। এটা অনাদি অনন্তকালের জন্য আপনার সঙ্গে হয়ে গেল। যদি আগুনের লকড়ি হয়ে যায় তবুও তার সাথে রুহ জ্বলবে। যদি জান্নাতের হকদার হয় তো তার সাথে তার রুহ ও খেলাধুলা করবে, সাথেই থাকবে, আলাদা হবে না।
তো গোড়াতে চলেন তো এবার। আপনার জীবনের পর্ব কতটি হলো? 1 নম্বর রুহের জগৎ, 2 নম্বর মায়ের পেটে 10 মাসের জগৎ, 3 নম্বর 60 বছর দুনিয়াতে থাকার জগৎ, 5 নম্বর কবরে শুয়ে থাকার জগৎ, 1000 2000 3000 5000 কত হবে জানি না। 6 নম্বর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার পর্ব। কতদিন থাকবে? তো 50,000 বছর। কে কতদিন থাকবে ঠিক নাই, কমসে কম একটা মানুষ এক বেলা তো থাকবেই আমাদের দেশের নিয়ম অনুযায়ী। তারপরে সহিহ হাদিসে নবীজি বলছেন 300 বছর হাসরের ময়দানে লোকগুলোকে রোদের তলায় খাড়ো করে রাখা হবে। ফালায়াতি মিনাস সামাই আইনাবা, আসমান থেকে কোনো খবর আসবে না, কখন বিচার শুরু হবে কেউ বলতে পারবে না। আপনিও দাঁড়িয়ে থাকবেন মজবুর হয়ে, আমিও দাঁড়িয়ে থাকবো মজবুর হয়ে। আমাদের পাগুলো হাসরের ময়দানে যেমন পিলারকে ঢালাই করে দিতে গেলে ছাদের সঙ্গে লেগে শক্ত হয়ে যায়, ওই রকম আমার পাগুলোকে, আপনার পাগুলোকে হাসরের ময়দানে ঢালাই করে দেওয়া হবে মাটির সঙ্গে। আপনি হিলতে পারবেন না, নড়তে পারবেন না। 300 বছর আসমান থেকে খবর আসবে না। তাকাবেন এমনি করে, কবে হিসাব শুরু হবে আল্লাহ, কোনো জবাব নাই।